হ্যালো বাংলাদেশ, দিস ইজ ইউর স্টোরি টেলার মশিউর শাফি। এইসব স্টোরি টেলিং কিংবা অ্যাজ আ হোস্ট যে কাজগুলো করছি কিংবা স্টেজে যে কাজগুলো করছি এইগুলোর পেছনে কিন্তু আমার একটা ভয়াবহ ইতিহাস আছে। ছোট্ট করে ইতিহাসটা বলি, তারপরে আজকের ভিডিওটা ঠিক কেন সেটা নিয়ে কথা বলবো। প্রথম দিন আমার, আই স্টিল রিমেম্বার, সেদিন স্টেজে ওঠার পরে আমার হাতে ছিল একটা মাইক্রোফোন অ্যান্ড আমার পা ঠিক হাঁটুর নিচ থেকে শুরু করে বাকিটা পুরো থরথর করে কাঁপছিল। অ্যান্ড অ্যাজ আ বিগিনার, যেদিন আমি আমার লাইফের প্রথম স্টেজে উঠি ক্লাস 8-এ, তার আগে কিন্তু আমি কখনোই স্টেজে উঠি নাই সেভাবে। এই যে বিগিনারদের যে ভয়, বিগিনারদের যেসব সমস্যা, সেই সব নিয়ে আজকে ভিডিও। এক্স্যাক্টলি, পাবলিক স্পিকিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর বিগিনার্স। সো যেহেতু এই ভিডিওটা বেসিক্যালি বিগিনারদের জন্য, সো প্রাইমারি স্টেজে কোন কাজগুলো আসলে করা উচিত সেই প্রাইমারি পয়েন্টসগুলো নিয়েই কিন্তু ভিডিও। সো আপনি যদি মোটামুটি একজন পাবলিক স্পিকার হন, হয়তো এই ভিডিওটা আপনার জন্য না, বাট দেখলে আই গেস আপনিও এখান থেকে একটা ইফেক্টিভ ব্যাপার পেতে পারেন। আজকে ঠিক করেছি 5টা ডু পয়েন্ট অ্যান্ড 5টা ডোন্ট পয়েন্ট একই সাথে কানেক্টেড, অ্যান্ড সেগুলো এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। সো ফার্স্ট পয়েন্ট ইজ র্যাম্বলিং ভার্সেস অর্গানাইজ। আপনি যে কোনো কথা যখন বলবেন, র্যাম্বলিং বলতে বোঝানো হয় হচ্ছে প্রচুর প্যাঁচায় ট্যাচায় অনেক রকমভাবে ঘুরে ফিরে ওই একই কথায় চলে আসা। ধরেন আপনি এ থেকে বিতে যাবেন, এ থেকে বিতে গেলে আপনার একটা স্ট্রেইট একটা রোড আছে অ্যান্ড ইউ আর নট ফলোয়িং দ্যাট রোড। আপনি কি করছেন? আপনি একটা গলি দিয়ে ঢুকে তারপর সরু গলি দিয়ে বের হয়ে পুকুরের পাড় দিয়ে নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে কিন্তু একই জায়গায় যাচ্ছেন আসলে দিন শেষে। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে খুবই স্বাভাবিকভাবে অর্গানাইজ ওয়েতে যাব। ফার্স্টে আমি আমার রোডগুলো জানবো, অর্থাৎ আমি কি বলতে যাচ্ছি সেটা জানবো, অ্যান্ড সেটা জানার পরে খুবই সুন্দর অর্গানাইজ ওয়েতে প্রেজেন্ট করবো। সো ডোন্ট র্যাম্বল, ডু অর্গানাইজ। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ব্যাড আই কন্ট্যাক্ট ভার্সেস ডিরেক্ট আই কন্ট্যাক্ট। এক্স্যাক্টলি, ধরেন আমি আপনাদের সাথে কথা বলছি অ্যান্ড কথা বলতে বলতে আমি আকাশের দিকে তাকাচ্ছি, আকাশের দিকে তাকাতে তাকাতে আমি ভাবছি বা স্টেজের একদম অডিটোরিয়ামের যে পেছন দিকের যে জায়গাগুলো আছে আমি তাকাচ্ছি, ওই দিকে কথা বলতেছি। হ্যাঁ, ভালো পাবলিক স্পিকার হইতে হবে, আমাদেরকে খুব সুন্দরভাবে কথা বলতে হবে, আমি ছোটোবেলায় কথা বলতাম স্টেজে। ইটস রিয়েলি উইয়ার্ড। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আপনি সরাসরি ভিউয়ারদের দিকে তাকান, আপনার অডিয়েন্সের দিকে তাকান, তাহলে এটা একটা খুব ইফেক্টিভ একটা রেজাল্ট আনতে যাচ্ছে। এখানে আমি একটা প্রো টিপ অ্যাড করে দিচ্ছি। বিগিনারদের জন্য একদম চোখের দিকে তাকিয়ে, অডিয়েন্সের চোখের দিকে তাকিয়ে কথা বলাটা খুবই টাফ। আই নো দ্যাট, আই ক্যান ফিল দ্যাট। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি অডিয়েন্সের একদম সরাসরি চোখে না তাকিয়ে পেছনের সারিতে যারা আছে তাদের মাথার এই জায়গাটায় তাকাবেন, একদম চুল বরাবর। তাতে যেটা হবে, সরি আমার চুলকে একটু এলোমেলো হয়ে গেল, হোয়াট এভার। সো আপনি পেছনের সারি অডিয়েন্সের চুলের দিকে তাকালে হবে কি, একবার বাম দিকের ওই চুলের দিকে তাকাবেন, মানে চুল বলতে অডিয়েন্সের চুলের দিকে, একবার ডান দিকের অডিয়েন্সের ওই চুলটার দিকে। সো যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন তাকাচ্ছেন বিভিন্নভাবে, একবার বামে, একবার মাঝখানে, একবার ডানে, একদম পেছনের অডিয়েন্সের চুলটার দিকে তাকাচ্ছেন, তাতে কিন্তু সামনে অডিয়েন্সরা মনে করবে না পেছনে ঠিকই দেখছে, তারপর হচ্ছে যে পেছনে অডিয়েন্সরা মনে করবে আমার দিকেই দেখছে, এবং এভাবে আপনি কিন্তু ঠিকই আপনি আপনার অডিয়েন্সদেরকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ, আমার আই কন্ট্যাক্টটা তোমাদের দিকে। সো প্রথম দিকে ডিরেক্ট এই আই কন্ট্যাক্টটা একটু টাফ হলেও এই ছোট্ট 2-1টা টিপস আপনি অ্যাপ্লাই করে, আই মিন প্রো টিপস অ্যাপ্লাই করে কিন্তু এখান থেকে একটা ইফেক্টিভ রেজাল্ট পেতে পারেন। বাট ট্রাই টু ডু যে আপনি কিছুদিনের মাথাতেই অডিয়েন্সের আই কন্ট্যাক্টে যাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে 3-3-6 হয়ে গেছে, সরি। নাম্বার 3 হচ্ছে লটস অফ নোটস ভার্সেস মেক আউটলাইন্স। আমরা যখন কোনো কথা বলি লটস অফ নোটস নিয়ে অনেক সময় উঠে যাই, কিংবা কখনো কখনো আমরা স্ক্রিপ্ট নিয়ে উঠে যাই। স্ক্রিপ্ট বা এই লটস অফ নোটস থাকলে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আপনি যখন দেখে দেখে পড়ছেন, এটাকে ক্লাসরুমের মধ্যে, ওই স্কুল লাইফে ক্লাসরুমের মধ্যে যেরকম আমরা রিডিং পড়তাম কোনো কিছু, সেরকম শোনায়। সো নেভার ডু দ্যাট। আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে আউটলাইন বানাতে পারেন।
কেমন আউটলাইন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাদের সাথে যখন কথা বলছিলাম, এই যে আমার হাতেও কিছু আউটলাইন ছিল, বিকজ যখন আমরা কন্টিনিউয়াসলি কথা বলতে থাকি, খুবই স্বাভাবিক এটা যে আমরা কিছু পয়েন্টস ভুলে যাব। সো আমরা যাতে পয়েন্টসগুলোকে বাদ দিয়ে চলে না আসি, সেজন্য আমরা কিছু আউটলাইন ক্রিয়েট করতে পারি। আউটলাইনগুলোর মাধ্যমে আমরা যেমন অ্যাট দ্য সেম টাইম পয়েন্টগুলো সম্পর্কে মাথায় রাখতে পারবো, কিংবা সুযোগ হলে দেখে নিতে পারবো। সো যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নোটস বা স্ক্রিপ্ট না বানিয়ে আউটলাইন বানানো, অ্যান্ড দ্যাটস মোর ইফেক্টিভ। টিপস নাম্বার 4 ইজ ফিজিট ভার্সেস কনফিডেন্ট পোস্চার অ্যান্ড জেস্চার। দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমি যখন প্রথম দিকের পয়েন্টগুলোর মধ্যেই বলেছিলাম যে আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, কিংবা অডিটোরিয়ামের ফ্যান গুনছেন, গুনতে গুনতে কথা বলছেন, এটা যেমন উইয়ার্ড লাগে, ঠিক তেমনি উইয়ার্ড লাগবে যদি আপনি হাত কচলাতে কচলাতে, কিংবা পাশে থাকা আমার মতো করে, এই যে একটা পেন আমি হাতে নিলাম, পেন নিয়ে আপনি কথা বলছেন, মাইক্রোফোন একদিকে, আপনি আরেক দিকে তাকায় আছেন। ইটস রিয়েলি উইয়ার্ড অ্যান্ড ইটস কল ফিজিট। সো ডোন্ট ফিজিট, অ্যাক্ট লাইক আ রিয়েলি গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। অ্যান্ড এই কনফিডেন্ট স্পিকার হতে গেলে আপনাকে পশ্চার অ্যান্ড জেস্চার অবশ্যই মেনটেন করতে হবে। আপনি হাত নাড়িয়ে কথা বলতে পারেন, আপনি খুব সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার মাথাকে দেখাতে হচ্ছে আপনি দেখাতে পারেন, আপনার চোখ দেখাতে হচ্ছে আপনি দেখাতে পারেন। দ্যাটস এ গুড পশ্চার অ্যান্ড জেস্চার। বাট আপনি করছেন একটা এবং বলছেন আরেকটা, সেটা কিন্তু আসলেই বাজে। টিপ নাম্বার 5, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইয়োর ভয়েস। আপনি এতক্ষণ আমরা যা বললাম সেগুলো অ্যাপ্লাই করলে আপনাকে দেখতে ভালো লাগবে, আপনি কনফিডেন্ট হবেন, বাট দিস টাইম এটা আপনার অডিয়েন্সকে ভালো লাগা ফিল করাবে। দ্যাটস ইয়োর ভয়েস। এই পয়েন্টের ভেতরে ডোন্ট পার্টে আছে নেভার বি টু লাউড অর টু সফট। এক্স্যাক্টলি, নেভার বি টু লাউড অর টু সফট। বিকজ এই আপনি যদি খুবই উচ্চ স্বরে কথা বলেন বা খুবই আস্তে আস্তে কথা বলেন, এটা খুব একগুঁয়ে। এটা খুবই উচ্চ স্বরে কথা বললে অনেক বেশি রাজনৈতিক মনে হবে, এবং খুবই আস্তে কথা বললে অনেক বেশি মিনমিনে শোনাবে, রাইট? এক্স্যাক্টলি। সো খুবই বেশি জোরে না, খুবই বেশি আস্তেও না। এবার আপনি যেটা করতে পারেন এখানে, আপনি কনফিডেন্ট হতে পারেন অ্যান্ড ক্লিয়ার একটা মেসেজ দিতে পারেন। আপনি যা বলছেন দোজ অল আর মেসেজেস। সো যা বলবেন সেটা ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্টভাবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আপনি যাই বলেন না কেন, পজ অ্যান্ড প্লে মেইনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটাই বলছেন, আপনি যদি কথার ফাঁকে ফাঁকে কোথায় থামতে হবে, কোথায় আবার কথা বলতে হবে, এটা যদি ভালো জানেন, আপনার কথা অনেক বেশি শ্রুতিমধুর শোনাবে, অনেক বেশি সুদিং হবে কানের জন্য। এক্স্যাক্টলি। সো কখন পজ করতে হবে, কখন প্লে করতে হবে, আই মিন পজ অ্যান্ড প্লে, ব্যাপারটা নিয়ে আপনার অনেক বেশি কনসার্ন থাকা উচিত। অ্যান্ড খুব বেশি লাউড না, খুব বেশি সফট না। ইউ ক্যান ডু ইট ইন আ ভেরি টেকনিক্যাল ওয়ে। কখন আপনার কোন ইমোশন আসছে, সেটাকে লাউড আকারে বলতে হচ্ছে আর সফট আকারে বলতে হচ্ছে, আপনি সেইটা অনুযায়ী বলতে পারেন। সো আজকে আপনাদের সাথে যে 5টা পয়েন্ট, এই যে 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম, আপনি যদি মোটামুটি বিগিনার লেভেলের একজন পাবলিক স্পিকার হন, তাহলে আশা করি আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। অ্যান্ড যদি ভিডিওটা ইফেক্টিভ হয়, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড অবভিয়াসলি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে সেফ। আল্লাহ হাফেজ।